নির্বিঘ্নে ট্রেনে আর বাসে ঢাকা ছাড়ছেন রাজধানীবাসী। নির্ধারিত সময়ের মধ্যেই ট্রেন স্টেশন ছাড়ছে। রংপুর চট্টগ্রামের উদ্দেশ্যে ট্রেনগুলোর তুলনামূলক ভিড় বেশি থাকলেও যাত্রীরা সন্তুষ্ট সেবা নিয়ে। বাস টার্মিনালে ঘরমুখো মানুষের ভিড় বাড়ছে। অতিরিক্ত ভাড়ার অভিযোগও ছিল বেশিরভাগ যাত্রীর। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। ঈদের বিশেষ ট্রেন যাত্রায় এবার প্রায় সব টিকিটই বিক্রি হয়েছে অনলাইনে। ভাগ্যবান সেসব যাত্রীরাই সারিবদ্ধভাবে কমলাপুর রেল স্টেশনে ঢুকেছেন সুশৃঙ্খলভাবে। প্ল্যাটফর্ম থেকে বেশিরভাগ ট্রেনই ছেড়েছে নির্ধারিত সময়ে। রংপুর এক্সপ্রেস, জয়ন্তিকা, মহানগর প্রভাতী এবং ঈদের বিশেষ ট্রেনগুলোতে যাত্রীদের চাপ কিছুটা বেশি ছিল। আশা করছি এই দুদিনে আমাদের যে প্রস্তুতি রয়েছে আমরা সুষ্ঠুভাবে, সুন্দরভাবে এবং নিরাপদে ট্রেনগুলো চালাতে পারবো এবং সকল সম্বন্ধে যাত্রীধরণ তাদের নিজ নিজ গন্তব্যে পৌঁছতে পারবেন। আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চেয়েছি এবং এবার যথেষ্ট সবাই সচেষ্ট রয়েছেন। আপনারা জানেন যে আমাদের গেটে 3 পর্যায়ের চেকিং প্রোগ্রাম রয়েছে, যাতে কেউ বিনা টিকিটে প্রবেশ করতে না পারে। না, আমরা টিকিট অনেক খুব ভালোভাবেই পাইছি, কোনো সমস্যা হয়নি। আমার গন্তব্যস্থান হচ্ছে রংপুর, আর আমি টিকিট পেয়েছি আপনার টিকিট কাউন্টার থেকে স্ট্যান্ডিং এর। মোটামুটি আমি তো দেখতেছি অনেক ভালো। আমার দাদু বাড়িতে যাচ্ছি ঈদের জন্য। বাসে তো একটু বোরই লাগে, ট্রেন তো নিশ্চিন্তে যাওয়া যায় একটু। টিকিট বিক্রিতে কালোবাজারের অভিযোগ না থাকলেও বিনা টিকিটে কিছু অসাধু কর্মকর্তার যোগ সাজসে ট্রেনে ওঠাদের সংখ্যাও কম নয়। এবং টিকিট কাটি নাই, আর টিকিট কাটা ছাড়া আমরা ট্রেনে উঠছি। পুলিশ আমাকে সাহস দিয়েছে, বলে ট্রেনে ওঠেন, ট্রেনে আপনারা টিকিট করেন। এখন আমরা চিন্তা করতেছি টিকিট না কাটে উঠছি, আমাদের টিডি স্যারেরা জরিমানা করেন নাকি। ট্যাঙ্কের সাথে কথা বলে ট্যাঙ্কে বলল আচ্ছা ওড়ো পাবে কত লাগতে পারে? 560 টাকা। 560 টাকার মতন। র্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আলমইন কমলাপুর রেল স্টেশন পরিদর্শন করেন। যারা দুষ্কৃতিকারী, যারা ট্রেনের কালোবাজারির সাথে যারা জড়িত ছিল, যারা এই ঈদ উল ফিতরকে কেন্দ্র করে হাজার হাজার টিকিট কালোবাজারির পরিকল্পনা করছিল, তাদেরকে কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে এসেছি। যারা কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুরের মতো স্বল্প দূরত্বে যাবেন তারাই সায়দাবাদ বাস টার্মিনালে পছন্দ মতো বাস পেয়েছেন। ভোর 4টা বাজে আসছি, আসার পরে এই পর্যন্ত গাড়ি ছাড়ছি 2টা। আগে 220 টাকা নিতে, এখন 250 টাকা করে ভাড়া নিচ্ছে। দেরি করে ছাড়ছে সেটা তো একটু হচ্ছেই, 250 টাকা ভাড়া এখন 300 করে নিচ্ছে। কম যাত্রী নিয়ে বাস মালিকদের অভিযোগ থাকলেও প্রতি 10 থেকে 15 মিনিট পর পর যাত্রী ভর্তি বাস টার্মিনাল ছেড়েছে। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহে যানবাহনের চাপ থাকলেও নেই যানজট। অনেকটা বিড়ম্বনা ছাড়াই বাড়ি ফিরছেন সাধারণ মানুষ। গাজীপুরের মহাসড়কগুলোতে যাত্রী এবং যানবাহনের চাপ বৃদ্ধি পাচ্ছে। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে গাজীপুরের টঙ্গী থেকে চৌরাস্তা পর্যন্ত বিআরটি প্রকল্পের কাজ চলছে, তবে ফ্লাইওভারগুলো খুলে দেয়ায় নেই যানজট। এদিকে ঈদে ঘরে ফেরা মানুষের চাপে ঢাকা টাঙ্গাইল মহাসড়কেও স্বাভাবিক সময়ের তুলনায় যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে, তবে মহাসড়কে কোথাও তেমন যানজট সৃষ্টি হয়নি। আর সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাশে যান চলাচল স্বাভাবিক রাখতে খুলে দেওয়া হয়েছে মুলিবাড়ি, পাঁচলিয়া, দাঁতপুর 4টি ওভারপাস এবং দাতিয়া সেতু। আর পদ্মা সেতু হয়ে দক্ষিণ পশ্চিমবঙ্গের ঈদে ঘরমুখো যাত্রীরা নির্বিঘ্নে নিজ নিজ গন্তব্যে যাচ্ছে। স্বাভাবিক সময়ের চেয়ে কিছুটা অতিরিক্ত যানবাহন চলাচল করলেও ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কোথাও কোনো বিড়ম্বনা নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট এলাকায় যাত্রী এবং যানবাহনের চাপ নেই, তবে পাটুরিয়া লঞ্চ ঘাটে ঈদে বাড়ি ফেরা মানুষের সংখ্যা কিছুটা বেড়েছে। দর্শক, মহাসড়কের খবর জানতে আমরা যাচ্ছি টাঙ্গাইলে। আমাদের সাথে যুক্ত হবেন স্টাফ করেসপন্ডেন্ট মোহাম্মদ হোসেন। মোহাম্মদ, ঢাকা টাঙ্গাইল মহাসড়কে আছেন আপনি, আজকের চিত্র কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। ফারজানা, এক কথা বলতে গেলে আজ ঠিক দুপুর 12টার পর থেকে কিন্তু এই মহাসড়কে যানবাহনের চাপ অনেকটা বেড়ে গেছে। এ কারণে অনেকটা চাপেরও সৃষ্টি হয়েছে মহাসড়কে। দূরপাল্লার যেমন যানবাহন যাচ্ছে, তেমনি কিন্তু ব্যক্তিগত প্রচুর পরিমাণ গাড়ি এখন এই মহাসড়কে চলাচল করছে। বিশেষ করে এই সব গাড়ি উত্তরবঙ্গের দিকেই যাচ্ছে। যদিও এই মহাসড়কে কিন্তু এই অতিরিক্ত গাড়ির চাপ কোনো প্রভাব পড়েনি, অর্থাৎ কোথাও এখনো পর্যন্ত কোনো যানজটের সৃষ্টি হয়নি।
অনেকটা নির্বিঘ্নে অনায়াসেই কিন্তু যানবাহন চলাচল করছে। এদিকে আমি সকাল থেকে এই মহাসড়কের বিভিন্ন জায়গা ঘুরে দেখেছি। বিভিন্ন স্থানে অসংখ্য মানুষ কিন্তু তারা যানবাহনের অভাবে কাঙ্ক্ষিত গন্তব্যে তারা পৌঁছাতে পারছে না। অনেক সময় তারা অতিরিক্ত ভাড়া দিয়েও কিন্তু যানবাহন মিলছে না, ফলে তাদের মহাসড়কে এই রোজার মধ্যে প্রচন্ড ভোগান্তি পোহাতে হচ্ছে। পারছে না মহাসড়ককে নির্বিঘ্ন রাখতে এবং যানজট মুক্ত রাখতে প্রশাসনের যে ব্যবস্থা, সেই ব্যবস্থায় কিন্তু তারা অনেক ব্যবস্থা নিয়েছে। যেমনটি তারা পুলিশ আমাকে বলেছে দুপুরের দিকে যে যেমন ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু মহাসড়কের 65 কিলোমিটার সড়ক রয়েছে, এর মধ্যে এলাঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত 14 কিলোমিটার সড়ক রয়েছে। এই 14 কিলোমিটার সড়ক কিন্তু যদি যানবাহনের চাপ বেড়ে যায় তাহলে কিন্তু এই 14 কিলোমিটার সড়ক কিন্তু ওয়ান ওয়ে করে দেওয়া হবে। সেই ক্ষেত্রে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী যে যানবাহন থাকবে সেগুলো বঙ্গবন্ধু সেতু পার হয়ে ভুয়াপুর হয়ে তারা এলাঙ্গা হয়ে 4 লেনে প্রবেশ করবে। তো ফারজানা, এই ছিল ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু মহাসড়কের সর্বশেষ চিত্র। আমরা ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ঈদ যাত্রার খবর জানছিলাম। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। বাংলাদেশ থেকে সরাসরি তৈরি পোশাক পণ্য আমদানির জন্য ব্রাজিলের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা সফররত ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরার নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে গেলে তিনি এমন আহ্বান জানান। প্রধানমন্ত্রীর স্ক্রিপ্ট রাইটার নজরুল ইসলাম সাংবাদিকদেরকে এসব তথ্য জানান। ব্রাজিল বর্তমানে তৃতীয় পক্ষের মাধ্যমে সীমিত পরিসরে বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানি করে। বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে বিদ্যমান বাণিজ্য ভারসাম্য অনেকটাই ব্রাজিলের দিকে ঝুঁকে আছে উল্লেখ করে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পাট ও পাটজাত পণ্য এবং চামড়াজাত পণ্য আমদানি করে দুই দেশের বাণিজ্যে ভারসাম্য আনার আহ্বান জানান। পরে সফররত পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ব্রাজিল ফুটবল দলের একটি জার্সি উপহার দেন। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের বিরুদ্ধে দুর্নীতির তথ্য উপাত্ত হাতে আসলে দুর্নীতি দমন কমিশন দুদক তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আজ সুপ্রিম কোর্ট সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান। তিনি বলেন, পত্রিকায় বেনজিরের দুর্নীতির সংবাদ কমিশনের নজরে এসেছে। এখন এসব বিষয়ে সুনির্দিষ্ট তথ্য উপাত্ত পেতে হবে, তারপরে আমলে নেয়ার বিষয় আসবে। দুদক কোনো ব্যক্তিকে নিয়ে চিন্তা করে না, যার বিরুদ্ধে অভিযোগ আসবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও মন্তব্য করেন তিনি। সম্প্রতি গণমাধ্যমে সাবেক আইজিপি বেনজিরের দুর্নীতির সংবাদ প্রচার হয়। বোনের জমিতে বেনজিরের রিসর্ট, স্ত্রী এবং 2 মেয়ের নামে বিশাল অঙ্কের সম্পত্তি সহ শত শত কোটি টাকার মালিক বলে সংবাদে উঠে আসে। যেদিন প্রথম কালের কণ্ঠ প্রকাশিত হয় সেই দিনই দুর্নীতি দমন কমিশনার জহুরুল মহোদয় বলেছেন যে দুদকের হাতে যদি তথ্যপত্র আসে তাহলে দুদক অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা নেবে এবং সেখানে ব্যানার্জির হোক আর যেই হোক এটা কোনো ম্যাটেরিয়াল না। দুদক এটা কগনিজেন্সে তখনই নিবে পত্রিকার রিপোর্টটা যদি সত্য হয়, সেই সত্য কিনা এটা যাচাই বাছাই করার জন্য সময় সাপেক্ষ ব্যাপার। এটা কারা যাচাই বাছাই করবে? অবশ্যই এটা কমিশনের হাতে যদি কেউ অ্যাপ্লিকেশন দেয় অথবা কমিশন যদি এটা এভিডেন্সগুলি পায়। পূর্ণগ্রাস সূর্যগ্রহণ প্রসঙ্গ। আজ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। বিরল সূর্যগ্রহণটি দেখা যাবে মেক্সিকো, আমেরিকা আর কানাডা থেকে। বাংলাদেশ থেকে দেখা যাবে না এই সূর্যগ্রহণ। বাংলাদেশ সময় সোমবার রাত 10:45 দিকে শুরু হবে ওই দেশগুলোতে সূর্যগ্রহণ। পুরো প্রক্রিয়াটি চলবে 4 ঘন্টার মতো, তবে পূর্ণ সূর্যগ্রহণ থাকবে মাত্র 4 মিনিট 27 সেকেন্ড। আরও জানাচ্ছেন রানা মনসুর। মেক্সিকোতে স্থানীয় সময় সোমবার সকাল 9:42 দেখা যাবে বিরলতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। পূর্ণগ্রাস সূর্যগ্রহণটি দেখা যাবে মেক্সিকো ছাড়াও যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে। নাসার মহাকাশ গবেষক ব্রায়ান ডে বলেন, উত্তর আমেরিকার মহাদেশ এবং সংলগ্ন প্রশান্ত মহাসাগরীয় এলাকায় সূর্যগ্রহণের প্রথম ছায়া পড়বে মেক্সিকোর এই মাজাতলান শহরে। সূর্যগ্রহণ নিয়ে মেতে উঠেছে মেক্সিকোর মাজাতলান, টরিয়ন, যুক্তরাষ্ট্রের টেক্সাস, আরকানসাস, ইন্ডিয়ানা, ওহাইও, মিশিগান, পেনসিলভেনিয়া, নিউ ইয়র্ক, কানাডার হ্যামিল্টন, মন্ট্রিয়াল আর টরন্টো। সূর্যগ্রহণ নিয়ে
এসব এলাকায় ব্যাপক আলোচনা আর উৎসব শুরু হয়ে গেছে। নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোসুল বলেন, তারা পূর্ণ সূর্যগ্রহণ দেখার ক্ষণ গণনা শুরু করেছেন। নিউ ইয়র্ক শহর 99 বছর ধরে অপেক্ষায় ছিল এই সূর্যগ্রহণ দেখার জন্যে। মানুষ তার জীবনে একবারই এমন নাটকীয় ক্ষণ উপভোগের সুযোগ পেয়ে থাকেন। টেক্সাসের বাসিন্দারা পড়েছেন শঙ্কায়। টেক্সাসের আকাশ মেঘের ঘনঘটা থাকায় উৎসবে ভাটা পড়েছে। সূর্যগ্রহণ দেখায় বাদ সাধতে পারে মেঘলা আকাশ, এমনটা মনে করছেন স্থানীয়রা। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা বলছে বাংলাদেশ সময় রাত 9:42 মেক্সিকোতে শুরু হবে সূর্যগ্রহণ। তবে পুরোপুরি সূর্যগ্রহণ শুরু হবে 10:38 শেষ হবে রাত 2:52। পূর্ণগ্রাস সূর্যগ্রহণের পুরো সময় হবে 4 মিনিট 27 সেকেন্ড। এই সূর্যগ্রহণ 2017 সালের 21 আগস্টের সূর্যগ্রহণের দ্বিগুণ। নাসা পুরো সূর্যগ্রহণটি ইউটিউবে লাইভ টেলিকাস্ট করবে। নাসার বিজ্ঞানীরা বলছেন, চাঁদ যখন সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলে তাকে বলা হয় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। 20 বছর পর 2044 সালে আবারও পূর্ণগ্রাস সূর্যগ্রহণ পৃথিবী থেকে দেখা যাবে। রানা মঞ্জুর, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। জামালপুরে চিকিৎসায় অবহেলা এবং লাইসেন্স নবায়ন না থাকা একটি বেসরকারি হাসপাতালকে জরিমানা এবং অপারেশন থিয়েটার ও প্যাথোলজি সিলগালা করা হয়েছে। গত 26 মার্চ মেলান্দহ উপজেলার বাদুলিপাড়া গ্রামের শহীদুল ইসলাম নামে এক রোগী ওই হাসপাতালে ভর্তি হন। ভর্তি থাকা অবস্থায় ওই রোগীকে হাসপাতাল কর্তৃপক্ষ নিজেরাই চিকিৎসা দেন। এতে রোগীর অবস্থা গুরুতর হওয়ায় গত 28 মার্চ ময়মনসিংহে রেফার করা হয় এবং গতকাল ওই রোগীর মৃত্যু হয়। দুপুরে অভিযানে এসে প্রশাসন অভিযোগের বিষয়ে সত্যতা পায়। এছাড়াও 3 বছর ধরে হাসপাতাল লাইসেন্স নবায়ন না থাকা, কর্তব্যরত কোনো চিকিৎসক না থাকা এবং চিকিৎসায় অবহেলার অভিযোগে মানব সেবা হসপিটাল এবং ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষকে 50,000 টাকা জরিমানা, অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি সিলগালা করা হয়। কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রথম নগরকন্যা ডাক্তার তাহসিন বাহার সূচনা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। সকালে নগর উদ্যানে বঙ্গবন্ধুর মুরালে ফুলেল শ্রদ্ধা জানিয়ে তিনি দায়িত্ব গ্রহণ করেন। এ সময় তিনি বলেন, মেয়র হিসেবে তার প্রথম কাজ হবে নগরীর যানজট নিরসন করা। এর আগে নগর ভবনে প্রবেশ মুহূর্তে নবনির্বাচিত মেয়রকে বরণ করে কর্মকর্তারা। এ সময় সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র হাবিবুল আল আমিন সাদি সহ বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলররা উপস্থিত ছিলেন। আমার জীবনের একটা অনেক বড় অধ্যায়ের সূচনা, আমার জীবনের খুব একটা স্পেশাল ডে। সেই দিনে আপনারা সবাই আমার সাথে আছেন। আজকে এখানে যারা আছে তাদের সবার প্রতি আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমাদের অনেকগুলো কাজই এখনো বাকি, সেখানে দীর্ঘমেয়াদী এবং স্বল্পমেয়াদী পরিকল্পনার মাধ্যমে আমাদেরকে আগাতে হবে। তো সেই ক্ষেত্রে অবশ্যই যদি প্রথম প্রায়োরিটি পায় তাহলে আমি যানজটের সমস্যাটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিব। কক্সবাজারের টেকনাফে 2 কেজি 128 গ্রাম ক্রিস্টাল মেথ জব্দ করেছে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে মিয়ানমার থেকে মাদকের একটি চালান সাগরপথে বাংলাদেশে আসছে। ওই খবরে বিজিবি সদস্যরা গতরাতে মেরিন ড্রাইভ সড়কের মহেশখালিয়া পাড়া এলাকায় সন্দেহভাজন এক ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে তিনি একটি প্যাকেট ফেলে পালিয়ে যান। পরে প্যাকেটের ভেতর থেকে 2 কেজি 128 গ্রাম ক্রিস্টাল মেথ উদ্ধার করা হয়। যান্ত্রিক শহরের ক্লান্তি দূর করতে ঈদের ছুটিতে ভ্রমণ পিপাসুরা ছুটে যান পাহাড় হ্রদে ঘেরা মনোরম প্রকৃতির লীলাভূমি পার্বত্য জেলা রাঙামাটিতে। ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখর থাকে বিনোদন কেন্দ্রগুলো। পর্যটক বরণে শেষ মুহূর্তের প্রস্তুতি সারছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। হোটেল মোটেলগুলো ইতোমধ্যে 50 থেকে 60% অগ্রিম বুকিং দেওয়া হয়েছে। রাঙামাটি থেকে ফজলে এলাহির পাঠানো রিপোর্ট। শহরের যান্ত্রিক জীবনের ক্লান্তি থেকে মুক্তি পেতে প্রকৃতির সান্নিধ্যে ঘুরে বেড়াতে চান ভ্রমণ পিপাসুরা। পাহাড় ও হ্রদে ঘেরা প্রকৃতির লীলাভূমি পার্বত্য জেলা বরাবরই পছন্দের তালিকায় থাকে পর্যটকদের। ঈদের টানা ছুটিতে সাজেক ভ্যালি, ঝুলন্ত সেতু, কাপ্তাই লেক, পলোয়েল পার্ক, আরণ্যক ও সুবলং ঝর্ণা সহ মনোমুগ্ধকর পর্যটন স্পটগুলো মুখর হয়ে উঠবে হাজারো পর্যটকের পদচারণায়। পর্যটকদের চাপ সামলাতে শহরের প্রায় 3 শতাধিক হোটেল মোটেল গেস্ট হাউস প্রস্তুত করছেন মালিকরা।
এরই মধ্যে অধিকাংশ হোটেলের 50 থেকে 60 রুম বুকিং হয়েছে বলে জানিয়েছে হোটেল কর্তৃপক্ষ। হোটেল যা কাজ ছিল রং আদারওয়াইজ সব কিছুই এখন মোটামুটি কমপ্লিট করছি। 80% মুভিং কমপ্লিট হয়ে গিয়েছে। আশা আছি যে লম্বা ছুটিতে পর্যটকের একটা আগমন বাড়বে। ইতিপূর্বে আমরা জানতে পেরেছি ভালো বুকিং হচ্ছে বেশ কিছু রিসোর্টে। আমরা বোর্ড মালিক সমিতির পক্ষ থেকে বোর্ডগুলো সংস্কার করে রং করে আমরা প্রস্তুত আছি। রাঙামাটিতে ঘুরতে আসা পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয় পণ্য হচ্ছে স্থানীয় তাঁতে বোনা বিভিন্ন পোশাক। তাই পর্যটকদের চাহিদার কথা বিবেচনায় নিয়ে বাহারি সব পণ্যের পসরা সাজাতে ব্যস্ত সময় পার করছেন ব্যবসায়ীরা। ঈদের বন্ধ আছে, বিজু আসতেছে আমাদের, আশা করি ভালো টুরিস্ট আসবে। টুরিস্ট আসলে আমাদের বেচা বিক্রিও ভালো হবে, এটাই আশা রাখতেছি। ঈদ উল ফিতর, বিজু, সাংরাই এই দিনগুলোতে আমরা আশা রাখছি আশানুরূপ টুরিস্ট আগমন করবে। ঈদের ছুটিতে রাঙামাটির বিভিন্ন স্পটে প্রায় 20,000 পর্যটকের আগমন ঘটবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এনটিভি নিউজ ডেস্ক। দুপুরের খবরে আবারও একটা বিরতি নিয়ে ফিরে আসছি। ঈদের আগে দক্ষিণ গাজা ত্যাগ ইসরায়েলি সেনাদের, বিধ্বস্ত বাড়ি। আমি ফের আসবো ফিরে এইখানে যেখানে শালিকার চড়ুইয়ে ঘুম ভাঙে দামাল। মায়া হার্বাল কোকোনাট অয়েল নিবেদিত টেলিফিল্ম ধানসিঁড়ি। রচনা ও পরিচালনা সুব্রত সঞ্জীব। দেখবেন চতুর্থ দিন বাংলাদেশ সময় দুপুর 2:30 এবং নিউ ইয়র্ক স্থানীয় সময় রাত 4:30 এনটিভিতে। মায়া হার্বাল কোকোনাট অয়েল, চুল পড়া রোধে পার্মানেন্ট সলিউশন।